সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। মাছের ডিম আলু দিয়ে চচ্চড়ি রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন রান্নাটা শুরু করা যাক। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষা তেল, কুচি করে রাখা পেঁয়াজ। নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজি হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা। নাড়াচাড়া করে মশলা কষানোর জন্য জল দিয়ে দিয়েছি, আবারও নাড়াচাড়া করে নিয়েছি। মশলায় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া পরিমাণ মতো, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, জিরার গুঁড়া পরিমাণ মতো, স্বাদ মতো লবণ। নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ঝুরি করে কেটে নেওয়া আলু, টমেটো, স্বাদ মতো কাঁচা লঙ্কা। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে রাখা কাতল মাছের ডিম। তো আপনারা যে কোনো ধরনের বড় মাছের ডিম দিয়ে রান্নাটা করে নিতে পারেন। সব কিছু একসাথে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি, আবারও নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লো করে রেখে রান্নাটা করে নিয়েছি প্রায় 20-25 মিনিটের মতো। ঢাকনাটা নামিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি লেবু পাতা। এর মাঝখানে আমি ঢাকনা নামিয়ে 2-3 বারের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। দিয়ে দিয়েছি কুচি করে রাখা ধনিয়া পাতা। নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে চুলার আঁচ বন্ধ করে দেব। তো রেডি হয়ে গিয়েছে মাছের ডিম দিয়ে আলু দিয়ে চচ্চড়ি রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।